দেখেন পরিস্থিতি কতটা ভয়াবহ যে ডোনাল্ড ট্রাম্পই ঠিক করতেছেন যে কোন দেশ কোথা থেকে তেল কিনবে আর কিনবে না। একটা ছোট্ট শিরোনাম দেখলে বুঝতে পারবেন, ভেনেজুয়েলার তেল কিনবে ভারত। ভেনেজুয়েলা দখল করছে, পুরো তেলের নিয়ন্ত্রণটা তাদের হাতে। ভেনেজুয়েলা যে তেলটা নিয়ন্ত্রণ করলো, এই ব্যাপারে কোনো চুক্তি নেই, আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই। আদৌ আমেরিকার সাথে তারা এই চুক্তি করবে কিনা, তেল উৎপাদনের অনুমোদন দেবে কিনা, কিচ্ছু যায় আসে না। তারা দখল করছে এবং প্রতিদিন সম্ভবত 6,000 কোটি টাকার তেল তারা বিক্রি করতেছে। এখন ভারতকে বলতেছে যে রাশিয়া থেকে তুমি তেল কিনতে পারবে না। শুক্রবার ওয়াশিংটন দিল্লিকে জানিয়েছে রুশ তেল আমদানির বিকল্প হিসেবে শিগগিরই ভারত ভেনেজুয়েলা থেকে তেল কেনা আবার শুরু করতে পারে। তার ঠিক পরের দিন ট্রাম্প এই মন্তব্য করছে যে ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়। ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইতিমধ্যে চুক্তি করেছি, অন্তত চুক্তির সাধারণগত কাঠামোতে সম্মত হয়েছে। অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হওয়ার ক্ষেত্রে ভেনেজুয়েলা থেকে ভারতের তেল কেনার বিষয়টি বড় অনুঘটক হতে পারে। ট্রাম্পের কথায় সেটাই পরিষ্কার। খবর রয়টার্সের। তার মানে ভারত থেকে যদি ফিরে আনতে পারে রাশিয়া এবং ইরান থেকে তেল কেনা, তাহলে এই দুইটা দেশ চাপে পড়বে। কারণ ভারত বিপুল পরিমাণ তেল কেনে, সস্তায় তেল কেনে এবং লাভে আবার বিভিন্ন দেশে বিক্রি করে। সেই জায়গাটা ভারত থেকে ঘোরায় নিয়ে আসতেছে ভেনেজুয়েলার দিকে। তাহলে দুইটা কাজ হবে। এক হলো ভারত আর মানে সহায়তা, অর্থাৎ তেল কেনার যে অর্থটা ইরান আর রাশিয়া পাবে না। অন্যদিকে ভেনেজুয়েলার তেল সে তো ইচ্ছা মতন তুলতেছে, পয়সা দিতে হচ্ছে না ভেনেজুয়েলা সরকারকে, সেটা ইচ্ছা মতন দামে অথবা ওই সেম দামে ভারতকে কেনাতে বাধ্য করবে। মানে তার ক্রেতার আর অভাব হচ্ছে না। এই আমরা আগ্রাসন নিয়ে কথা বলি, এটা কি বলবেন? কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিচ্ছু নেই। ভারতীয় পণ্যে ডোনাল্ড ট্রাম্প প্রথমে 25% শুল্ক আরোপ করেন। তার অন্যতম কারণ ছিল তেল কেনা। 2025 সালে মার্চ মাসে ভেনেজুয়েলার জ্বালানি তেল কেনার কারণে ভারত সহ কয়েকটি দেশের উপর 25% শুল্ক আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প। অথচ দেখেন, আগে এই ভেনেজুয়েলা থেকে তেল কেনার কারণে শুল্ক আরোপ করছিল। তবে চলতি বছরের 3রা জানুয়ারি মাদুরোকে আটকের পর কারাকাস সরকারের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনাও করছে ওয়াশিংটন। ভারতের কাছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগের পিছনে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো তেল রপ্তানি থেকে রাশিয়ার অর্জিত রাজস্ব কমানো, যে অর্থ ইউক্রেন যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। তবে ভেনেজুয়েলার তেল কিভাবে ভারতে বাজারজাত করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি সূত্রগুলো। কিন্তু ঘটনা যাই হোক না কেন, ঘটে গেল তো। আগে ভেনেজুয়েলার থেকে তেল কিনতো বলে যখন মাদুরো সরকার ছিল, সেই কারণে শুল্ক আরোপ করলো 25%। এখন ভারতকে বলতেছে আবার তেল কেন, কারণ এখন ওই ভেনেজুয়েলার তেল ক্ষেত্র তাদের নিয়ন্ত্রণে। এইভাবে যদি চলতে থাকে বিশ্ব, তাহলে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে আর কিছু থাকবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।